ছাত্রদল নেতা বানাবেন, স্যার তো অনেকেই করে। দেখেন, শব্দের রাজনীতি থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। শব্দের রাজনীতি 17-18 বছর আওয়ামী লীগ শব্দের রাজনীতি করেছে। আওয়ামী লীগ কাউকে যদি মারার প্রয়োজন হতো তখন তাকে শিবির জামাত ট্যাগ দেওয়া হতো। আওয়ামী লীগ যদি কোনো হুজুরকে মারার জন্য প্রয়োজন হতো তখন তাকে জঙ্গি ট্যাগ দেওয়া হতো। আওয়ামী লীগ যদি কাউকে নাজেহাল করার জন্য চেষ্টা হতো তখন তাকে রাজাকার ট্যাগ দেওয়া হতো। ট্যাগ দিয়ে দিয়ে আপনি দেখেন বিশ্বজিতের মতো ছেলেকে শুধুমাত্র শিবির ট্যাগ দিয়ে হত্যা করা বৈধ হয়ে গিয়েছে। তাকে হত্যা করতে হবে, সে বলছে আমি হিন্দু, কত হিন্দু শিবির। তার মানে এই শব্দের রাজনীতি, এই শব্দের রাজনীতি 17-18 বছর দেখেছি আমরা, কিন্তু আবারও সে শব্দের রাজনীতি শুরু হয়েছে। কিন্তু একটা ছেলে, পরিবেশটা নাই, একটা কেউ কখনো নেতাও হয় নাই, কর্মীও হয় না, তারপর লাগে সম্ভাব্য নেতা, সম্ভাব্য কর্মী। কেন? সে মনে করে ব্যানার রাজনীতিটা আমার জন্য, এটা হচ্ছে আমার পলিটিক্স। কারণ ব্যানার রাজনীতি আপনি দেখবেন যতগুলো ব্যানার পাবেন, পেস্টুন পাবেন, সব কোথায়? বাজারে। কেন বাজারে? আপনি কেন বাজারে? বাজারে ব্যবসায়ীদেরকে বুঝায় যে আমি হচ্ছে ছাত্রদল নেতা, তোরা যে কোনো প্রবলেম আমার কাছে আসবি, আমার প্রবলেমের তোর কাছে যাবো। আপনাদের চাঁদাবাজিগুলো হয় কেন হয় জানেন? এই শুধুমাত্র ব্যানারের কারণে। আপনি ব্যানার রাজনীতিটা বন্ধ করে দেন, দেখবেন 80% চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমি ছাত্রদল ব্যানার লাগাবো, শিবিরকে ব্যানার লাগাইতে হবে কেন? আমি ছাত্রদল ব্যানার লাগাবো, শিবিরকে একই স্টাইল পলিটিক্স কেন করতে হবে? প্রত্যেকের রাজনীতি আলাদা। আপনি দেখেছেন যে চট্টগ্রামে যেটা হয়েছে, চট্টগ্রামে গুপ্ত লেখার কারণে কিন্তু প্রত্যেকটা আলাদা, গুপ্ত লেখার কারণে কিন্তু সংঘর্ষ হয় নাই নাকি তাদের দলে। আমার কাছে মনে হয় সামনে মানে বিএনপি তার ছায়া দেখলে ভয় পাবে, মনে হবে যে আমার পাশে কে বসে আছে, আমি কার সাথে সংসার করছি, এখনই পাচ্ছে। হ্যাঁ, ছায়া দেখতে ভয় পাবে। মানে এটা ওনাদেরকে গুপ্ত জিনিসটা ওনাদেরকে এত ভয়ঙ্কর করে নিচ্ছে, ওনারা সামনে ওনার ছায়া দেখতে ভয় পাবে যে আমার পাশে কে বসে আছে। কেন? আপনি এই শিবিরকে আমি বললাম না, আপনি যখন আমাদের কোর্টে সবসময় বলে যে জাজটা হচ্ছে আপনার ধরেন দাড়ি টুপি রাখে, যে জাজটা হচ্ছে সবসময় সিনিয়রদেরকে প্রাধান্য দেয় না, সবসময় ন্যায় বিচার নিশ্চিত করার চেষ্টা করে, তখন বিএনপির ভাইরা আমাদেরকে বলে উনি তো জামাতের। কেন? ভালো মানুষ হলে জামাতের, ঘোষণা খেলে জামাতের, ভদ্র হইলে জামাতের। এখন কথা হচ্ছে কেউ যদি ভালো কথা বলে আপনি তাকে যদি বলেন যে জামাত শিবির, কিন্তু অনলাইনে তো হবে না। আপনি যে মেয়েটাকে আপনি এমপি বানালেন সংরক্ষিত আসনে, সে মনসুর তো শোভনের সাথে ছবি আছে। তার মানে কি আপনি কি বলবেন শোভনের সাথে? এবং কি গতকাল আমি একটা ভিডিও দেখেছি, ইডেন কলেজের এক ছাত্রদলের নেত্রী প্রতিবাদ করে গালি দিয়ে বলছে যে শোভনের মানে খুব বাজে ভাবে শোভনের সাইডে থাকা ব্যক্তি এমপি হয়ে গেল আর আমরা এত ত্যাগ কোরবান করে আমরা কি হলো? তার মানে কি? তার মানে আপনাকে তো গুপ্তটা ডিফাইন করতে হবে। আমি তো আপনাকে বারবার বললাম, গুপ্তটা একটা ন্যারেটিভ হিসেবে দাঁড়িয়েছে যে আপনাকে চাচা বলে, চাচা দল আপনাকে চাঁদাবাজের দল বলে। এখন আপনি এটাকে বাঁচার জন্য কি করেন? বিপরীতে একটা ন্যারেটিভ দাঁড় করাতে হবে। সেটা কি? সেটা আপনি এতদিন ছিল রাজাকার তো তার খাচ্ছে না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় আমি স্লোগান আসার সময় ভিডিও দেখছিলাম, রাজাকারের এই বাংলা ঠাই নেই, কথা পাকিস্তান চলে যা। এটা তো আগের 17-18 বছর ছিল। এই একটা শিবির জবাই কর, আমি আপনাকে ভিডিও দেখাতে পারবো। আজকে স্লোগান হয়েছে তো জবাই কর আর জেলে বর, এই দুইটার মধ্যে পার্থক্য কি? জবাই কর এটা ছাত্রলীগ করতো কথায় যে জবাই কর, আর স্লোগান ছিল জেলে বর, এটা ছিল 5 আগস্টের পরবর্তী স্লোগান। কিন্তু আবার ছাত্রদল সেম স্লোগানটা আবার নিয়ে আসছে, রাজাকার সেম স্লোগান। রাজাকার তো একটা প্রতিবাদের ভাষা ছিল, এই জন্য আর রাজাকার বলতে পারেন না। এখন আপনার নতুন শব্দ লাগবে, নতুন ন্যারেটিভ লাগবে, যেটা নিয়ে আপনার রাজনীতি করতে হবে। কি? সেটা হচ্ছে গুপ্ত। আপনি নিয়ে আসেন গুপ্ত, কথা গুপ্তর ডিফাইন আসলে করতে হবে, যেটি রাসেল ভাই বলছেন। না, গুপ্ত ডিফাইন তো করতে জানতে চাই, ওটা করা যাবে না। কারণ করলে দেখা যাবে যে আজকের বেশটা, আমি নাম বলবো না, অনেকেই ছোট বড় ভাই আছে, প্রতিষ্ঠিত আইনজীবী আছে, ছাত্র শিবির থেকে আসছে, দেখা যাচ্ছে এরাও শিবিরের ছাত্রলীগের রাজনীতি করছে এক সময়, ইটস প্রুভেন। সো এই জন্য তো ওপেন রাজনীতি করতে হবে, এবং এই ওপেন রাজনীতির দাবিটা তো শুধু ছাত্রদল একা করছেন। আপনি দেখবেন ছাত্র 9 দফার যে ঘোষক বলা হয় আব্দুল কাদের স্পষ্ট বলছে, উমামা ফাতে বলছে ওপেন রাজনীতি করতে হবে। সো ওপেন রাজনীতিটা করতে দোষ কোথায়? নাকি তারা ভাবছে যে তাদের আবারও গুপ্ত হয়ে যেতে হবে, মানে আবারও লুকিয়ে ফেলতে হবে নিজেকে? তো ওই যে বললাম, স্রষ্টা তাদের এমন অ্যাডাপ্টেবিলিটি দিয়েছে যে মুহূর্তের মধ্যে পরিচয়, ওই যে গিরগিটির মধ্যে রং লুকিয়ে ফেলে সে ক্ষমতাসীন জোটের সাথে চলে যায় এবং তার টিকে থাকার লড়াইটা সে শুরু করে। তো এখন তো ওই ভয় নাই, শেখ হাসিনা নাই, কেন আমাকে ওই ভয়টা জিয়ে রেখে আমাকে লুকিয়ে রাখতে হবে? আমি কেন ওপেন হই না? এটা হলো একটা বড় বিষয়। এখন আর একটা বিষয় যেটা হলো, আমি এই আলোচনাটা বেশিক্ষণ থাকতে চাই না, কিন্তু যেটা হলো যে দেখেন, এগুলো বললে ইনজাস্টিস হবে। মনসুরার কথা যেটা বললো, মনসুরা ইজ ওয়ান অফ দ্য ফার্স্টেস্ট ক্যারেক্টার যাকে আমরা দেখছি যে ওপেন ফাইট, যে দ্য ওয়ার হ্যাজ বিগান ডিক্টেটর। আপনি দেখান শিবিরের কোন নেতা 5 আগস্টের আগে পরে মানে এইভাবে নিজেকে একবারে স্পষ্টভাবে বলছে যে না, দ্য ওয়ার হ্যাজ বিগান ডিক্টেটর? নাই। আমরা যা দেখছি সেটা হলো 5 আগস্টের পরে, এমনকি আমরা অন্যদেরকেও দেখছি 5 আগস্টের পরে। আমার কথাও বলেন, আমি গত 14 বছর ধরে আমি কথা বলতেছি, একদিনের জন্য তো আমার গলা কেটে ফেললেও কেউ আমার মুখ থেকে জয় বাংলা স্লোগান বের করতে পারে নাই।
তা আমি কেন সহ্য করব যে জয় বাংলা স্লোগান দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার রাজনীতি করেছে, এখন যদি সে বলে যে আমি বিপ্লবের সবচেয়ে বড় স্টক হোল্ডার, এবং আমি যে 15-16 বছর বাইরে থেকে আমি গুলির মুখে, রক্তের মুখে, হামলার মুখে রাজনীতি করলাম, আমি তোমার এই হ্যাডাম কেন মেনে নিব? যে কোনো একটা আইডি থেকে, বড় আইডি থেকে, সেই আইডিটাকে সেখানে মাহমুদের আমি আপনাকে স্ক্রিনশটটা আপনাকে দেখাই। স্ক্যানার রিউমার যারা স্ক্যান করে তারা বলেছে এটা ছিল ভুয়া। দেখেন আমি আপনাকে দেখাই, আপনার যদি মিডিয়ার জন্য সুবিধা হয়। দেখেন এডিটেড স্ক্রিনশট যদি দেখার সুযোগ হয়, এডিটেড স্ক্রিনশট মূল পোস্টকারীর এখানে মাহমুদের জায়গাটা মাহমুদকে এখানে বসিয়ে দিয়েছে কোনো ধরনের তদন্ত ছাড়া। মাহমুদকে খোঁজা শুরু করেছে ছাত্রদল মারার জন্য, অথচ তার ফেসবুক আইডিতে এটা নেই, এই পোস্টটা নেই, খোঁজা শুরু হয়েছে। পরবর্তীতে ডাকসুর নেতারা গিয়ে এই জুমা সহ ডাকসুর এই যে জোবায়ের এবং এরা গিয়ে শাহবাগ গিয়ে জিডি করতে গিয়েছে আত্মরক্ষার জন্য। সেখানে গিয়ে থানার ভিতরে তাকে যেভাবে মারা হয়েছে, আমরা ছাত্রলীগকে মনে করে দিই আমাদেরকে, নুরুকে যেভাবে মারা হয়েছে সেভাবে আজকে তাদেরকে আঘাত করা হয়েছে থানার ভিতরে। আপনি প্রত্যেকটা মিডিয়া দেখেন, আপনি কালের কণ্ঠ ডিরেক্ট আপনার এই পোস্ট ছাপিয়েছে যে থানার ভিতরে তাকে আক্রমণ করা হয়েছে। এখন কথা হচ্ছে, আপনি থানার মধ্যে যদি কেউ নিরাপদ না থাকে, এটা তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে জানেন, প্রথমে যেটা আমি আমাদের সরকারের, বর্তমান সরকারের যে ব্যর্থতাগুলো আছে, এই যেমন জুলাই সনদ, এই যে গণভোট অধ্যাদেশ বাতিল করা, এই যে গ্যাসের সমস্যা, তেলের সমস্যা, এই যে বিদ্যুতের সমস্যা, এগুলো ঢাকতে ছাত্রদলকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। এবং ছাত্রদলকে মাঠে নামিয়ে আমরা কিন্তু দেখেছি, আপনি দেখেছেন এই একটা ভিডিও, আপনার একটা ছবি সে করেছে, তাহলে আপনি তার বিরুদ্ধে মামলা করেন, আপনি নিজ হাতে আপনি এই নিয়ে নিবেন তার বিরুদ্ধে। জি, এই যে রাসেল ভাই যেটি বললেন যে শব্দের রাজনীতি, আগে আওয়ামী লীগের সময় শিবির ট্যাগ দিয়ে, রাজাকার ট্যাগ দিয়ে যাকে তাকে হত্যাযোগ্য করা হতো, মেরে ফেলা হতো, সেগুলো থেকে তো আমরা বের হয়ে আসতে পারছি না এখন পর্যন্ত। ওকে, এটা যেটা বলছে, তো সেটা যদি বের হয়ে না আসতে পারি তাহলে কার দোষ? একটা হইলো যে যেই ধরনের রাজনীতি তারা করছে, এটাকে কি বলে আপনার, আমি একটা ছবি আপনাকে দেখা, আমি যে বললাম যে একই জিনিস, এইটার দেখেন ওই হেলমেট ঠিকই আছে, হ্যাঁ, হেলমেট কারা পরতো, কারা পরে কোপাকপি করতো, হেলমেট এবং এই যে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে পাবনাতে আক্রমণ হচ্ছে। এখন আপনি আওয়ামী লীগ ছাত্রলীগের কালচার ফিরিয়ে আনবেন, আবার আপনি বলবেন যে নিষ্পাপ সাজবেন, সেটা তো খুবই মানে স্ববিরোধিতা। এটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? একটা ফালতু ছাগলের 3 নম্বর বাচ্চা, পঞ্চগড়ের এক রাজনীতিবিদ, যার জন্মই হয়েছে জিয়াউর রহমান তার বাবাকে মৃত্যুদণ্ড থেকে ক্ষমা করার পরে, ক্ষমা করেছেন 81-তে, তার জন্ম হয়েছে 84 সালে। এইরকম একটা অর্বাচীন জিয়াউর রহমানের সন্তানকে কুলাঙ্গার বলে গালি দেয়, এবং সেটা জামায়াতের ইন্ধনে হয়। জামায়াতের আমির এটার জন্য দুঃখ প্রকাশ করেন নাই যে না, আমাদের অ্যালায়েন্সের একজন রাজনৈতিক কর্মীর এইভাবে কথা বলা উচিত না, বরঞ্চ তার পক্ষ নিয়ে কথা বলেছে। এখন এই অর্বাচীনটা যেই শব্দ ব্যবহার করেছে, সেই শব্দ পলাতক শেখ হাসিনা ব্যবহার করত, বলেছে আপনার সিস্টেম রেকর্ডে। তা এখন উনি যদি কুলাঙ্গার হয়, তাহলে তো জনগণ ওনাকে প্রত্যাখ্যান করতে না করে ল্যান্ডস্লাইড ভিক্টরি দিয়েছে। এখন উনি কি আরেকজনকে, ওই অর্বাচীনকে কুলাঙ্গার বলবে, কিংবা পাল্টা রাজনীতিবিদকে কুলাঙ্গার বলবে? কেন আমরা শব্দের রাজনীতি কেন করছি? এই বাংলাদেশ জাতীয় নির্বাচনে একটা আসনে প্রতিরোধ করতে পারেনি। আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় কিংবা ছাত্র প্রতিষ্ঠানে জামাত ইসলামের প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা নাই। যদি তারা পাওয়ার প্র্যাকটিস করতে পারে, এটা হুমকি হইতে পারে, কিন্তু দ্যাটস রিয়েলিটি। সো আমি আশা করি যে তাদেরও বোধোদয় হবে যে নো, এইভাবে চলবে না। যদি আমরা ওইদিকে যাই, এটা দেশের জন্য ভালো হবে না। এটা যদি সব পক্ষই বুঝে তাদের রিয়েল গ্রাউন্ড শক্তিটাকে মেপে, তাহলে ভালো হবে। আর যদি হুঙ্কার দিয়ে কাজ করতে চায়, তাহলে তো সেটা আমরা, এটার দায়িত্ব সবাইকে নিতে হবে। জি, রাসেল ভাই, আমরা ছাত্রদলের অনেক প্রাচুর, যেটা একটা ভালো হয়েছে, যেটা তারা আমাদের রাজনীতিতে এখন ওইভাবে নাই সক্রিয়, কিন্তু ওই গুপ্ত রাজনীতির কারণে ভিতর থেকে যেমন উই পোকার যে ঘর, যেটা সব খেয়ে ফেলে, স্ট্রাকচার খেয়ে ফেলে, আপনার মনে হবে এটা একটা সুন্দর স্ট্রাকচার, কিন্তু গুপ্ত যে কাঠের ভিতরে রয়ে গেছে তো পরিচয় লুকিয়ে, ও যখন খেয়ে ফেলবে, স্ট্রাকচার নড়বড় হয়ে যাবে, তখন একটা বড় ধাক্কা দিলে পড়ে যাবে। তো এখন পরে বিএনপি এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে যে পরিচয় লুকিয়ে যে রাজনীতি, সেটা তো স্ট্রাকচারের জন্য, বাংলাদেশের রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য হুমকি। সেই কারণেই এই পরিচয়ের বয়ানটা, এই বিতর্কটা শেষ হওয়া ভালো। ফর গড সেক, আপনারা বেরিয়ে আসেন, আলোতে আসেন, আপনাদের আর কেউ ক্ষতি করবে না, আপনাদের আর কেউ নির্যাতন করবে না। কিন্তু ওই যে সাধারণ ছাত্র সেজে মানে শিবিরের পারপাসাপ করা, শিবিরের রাজনীতি করা, অশ্রাব্য গালিগালাজ করা, একজনের নামে 250-500 বড় আইডি করে গালাগালি দেওয়া, এবং অন্যদেরকে কি বলে ডিমিন করা, ওয়াই? একটা সুস্থ রাজনীতির ধারায় ফিরে আসতে সমস্যা কি আমাদের? জি।
রাসেল ভাই, তাহলে লাস্টের যে বক্তব্যটা শাহেদ ভাইয়ের, যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, বট আইডি খুলে চরিত্র হরণ করা, নানা রকম বিষয়গুলো আমরা দেখছি যে 5 আগস্টের পরে সবচেয়ে বেশি অভিযুক্ত করা হয় ছাত্র শিবির বা জামায়াতের নেতাকর্মীদের, এবং সেটি বরাবরই এই জামায়াত এবং ছাত্র শিবির তারা অস্বীকার করে আসছে। আর আরেকটি বিষয় হচ্ছে নিজের পরিচয় লুকিয়ে আসলে রাজনীতি করা, এটি দুরভিসন্ধিমূলক কিনা, যে পরিস্থিতি আবার খারাপ হলো আমরা আবার আন্ডারগ্রাউন্ডে চলে গেলাম। দেখেন আপনার এই যে এইগুলা তৈরি করে, বিভিন্ন ছবিগুলো তৈরি করে বা ফটো কার্ড তৈরি করে, এটা কি বিপরীত পক্ষ থেকে আমরা দেখি না? এই যে মার্জিয়া আপা, তিনি একজন এমপি, সংরক্ষিত আসনে এমপির জন্য হয়েছেন, ওনার একটা ছবি ড্যাফোডিল ইউনিভার্সিটি একটা লেকচার দিচ্ছেন, ওনাকে জিন্স প্যান্ট পরিয়ে সব জায়গায় ছড়ানো হয়েছে। এটা কি এটা অবশ্যই ঘৃণ্য। আপনি সিরাজগঞ্জে একটা ঘটনা, যে জামাতের একজন নেতা নাকি বলেছেন যে আওয়ামী লীগের যারা পুরুষরা চলে গেছেন তাদের স্ত্রীরা হচ্ছে আমাদের জন্য গনিমতের মাল। একটা ছবি বানিয়ে হাজার হাজার শেয়ার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নাহরিন আপার মতো ব্যক্তি এটা শেয়ার করে, এটা উনি টকশোর মধ্যে বলেছেন, পরবর্তীতে মামলাও হয়েছে। ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম একটা টকশোতে, যে আপা আপনি এটা করলেন, বলে যে আমি হাজার হাজার শেয়ার হয়েছে, আমি দেখেছি, এই জন্য আমি এটা বলেছি। তার মানে কি হাজার হাজার শেয়ার কি এক পক্ষ থেকে হচ্ছে? সব দিক থেকে তো হচ্ছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘটনাটা বললাম না, আপনার একই সেম জিনিস। আপনি একটা আইডি দেখলে, আইডি একটা প্রোফাইল ফিক্সার, শিবিরের প্রোফাইল ফিক্সার আছে বা জামাতের নেতৃত্বের প্রোফাইল ফিক্সার দিয়ে কেউ এত বাজে গালি দিবে কখনো? এগুলো কি বট আইডি না? এগুলা দিয়ে কোনো জাস্টিফিকেশন ছাড়া, কোনো ধরনের স্ক্যানিং করা ছাড়া আপনি যদি এটা নিয়ে যদি আপনি মন্তব্য করেন, তাহলে কি দাঁড়ায়? এটা খুব দুঃখজনক বিষয়। এরপরে দেখেন, স্যার একটা কথা বললো যে রাজনৈতিক সহিংসতা হয়নি। রাজনৈতিক সহিংসতা, প্রথম সহিংসতা হয়েছে শেরপুরে উপজেলা জামাতের সেক্রেটারিকে হত্যা করা হয়েছে। প্রথম ছাত্র হত্যা হয়েছে তেজগাঁও কলেজে, নির্বাচনের আগে প্রথম তেজগাঁও কলেজে ছাত্র হত্যা হয়েছে। এবং আজকে যুগান্তরের রিপোর্ট আপনি দেখেছেন, মার্চ মাসে 317 জন হত্যা হয়েছে, তারপরে ফেব্রুয়ারিতে 250 জন। মানে আপনি বলবেন সহিংসতা হচ্ছে না? সহিংসতা হচ্ছে। এই যে ছাত্র দল প্রত্যেকটা থেকে পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে, কেন? হলগুলো দখলে নিতে হবে আবার। কারণ প্রত্যেকটা 5টা বড় বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে যে ছাত্রদের প্রতিনিধিরা নেতৃত্ব দিচ্ছেন, এটা ওনাদের সহ্য হচ্ছে না। এই জন্য পায়ে পা দিয়ে ওনারা ঝগড়া করছেন। গুপ্ত লিখছেন যে শিবির কেন রিয়েকশন করছে না। আপনি কলেজে দেখেছেন গুপ্ত লেখার পরে শিবির কেন রিয়েকশন করছে না, তাদের মাথা খারাপ হয়ে গেছে। রিয়েকশন কর, তোদের তো গুপ্ত লিখেছি আমি। মানে আপনি যদি বলেন গুপ্ত লিখলে শিবির চেপবে কেন? মানে আমি যদি আপনি একটা এই প্রোগ্রামে শুধু একজন ইউনো বলেছেন যে আপনারা চাঁদাবাজদেরকে আপনারা সুযোগ দিবেন না, সেখানে একজন দাঁড়িয়ে প্রতিবাদ করছে বিএনপি নেতা, কেন বলেছেন চাঁদাবাজ? তার মানে কি? কারণ আপনি যখন কাউকে কোনো শব্দ অ্যাড্রেস করবেন, আপনি যখন খাম্বা বলবেন, তখন তো আমরা একদিকে অ্যাড্রেস করে বিএনপি নেতারা, কিন্তু আপনি খাম্বা শব্দটা সাধারণ শব্দ আমাদের কাছে। কিন্তু এটা যখন একটা ন্যারেটিভ তৈরি করে, তখন আপনি গায়ে লাগবে। কিন্তু গায়ে লাগার পরেও শিবির কিন্তু রিয়েকশন দেখায়নি। এখন এরপরে পায়ের উপর পা দিয়ে আমি প্রত্যেকটা জায়গায় একটা ভালো সংবাদ দিয়ে শেষ করি। শেষ না, আমি এই যে লিখছেন শাহবাগ থানায় যাচ্ছে আসুন, আমাদের একজন মবস্টার লিখেছেন, উনি আসার পরে যে মাইর খাচ্ছেন, সেই মাইরটা ঠেকাচ্ছেন আবার ছাত্রদলের একজন শিপন। হ্যাঁ, একদম স্পষ্ট শিপন। ওই পেছনে যেই হুমকি দিয়ে বললো থানায় যাচ্ছে আসুন, ও হ্যাডাম দেখায় যখন মার খাচ্ছে, তখন ছাত্রদলের শিপনই কিন্তু তাকে আবার থামাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে এখন আমি আপনাকে শুধু মায়ের ভিডিওটা দেখাই, নুরুর যেভাবে নুরুকে আঘাত করেছে, পা দিয়ে চড়তেছে, দেখেন আপনি, দেখেন এটা থানার ভিতরে, এটা থানার ভিতরে আপনি দেখেন। এরপরে দেখেন আপনার স্লোগানটা আমি বলেছি যে শিবির দল জবাই এই করে, আপনি দেখেন স্লোগানটা শুনেন, দেখেন দেখছেন ধরে ধরে জবাই। এটা কাদের স্লোগান? এটা খুবই এটা কাদের স্লোগান? এটা আজকে দেশটা নিউজ, দেখেন আপনি, খুবই আপত্তিজনক। মানে এই কাদের স্লোগান? এটা আমরা নিব না। এটা এখন কথা হচ্ছে, কিন্তু আমি আবার বললাম যে হ্যাডাম দেখাইতে শাহবাগে চল, তারপরে যে মারকে আবার লুকিয়ে ফেলা। শাহবাগে তো তারা গিয়েছে জিডি করার জন্য, আইনকে সম্মান করে তারা জিডি করার জন্য গিয়েছে। মানে আপনি দেখেন আজকে প্রথম আলো, চট্টগ্রামের সংঘর্ষে কিরিজাতে ছিলেন ছাত্রদল নেতা, সে ছাত্রদল নেতাকে যখন বলা যে, সে বলে যে আমি তো শিবির ফেলে দিয়েছে, এই জন্য কিরিজটা আমি হাতে নিয়েছি। কিরে ভাই, জায়গায় পোল্টি ভাই। আগে তো সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, বল আমাদের এলাকা বলে মরণিয়ার হিরোইনের কোনো বিচার নাই, মানে একটা কথা বলে ফেরত যায়, কোনো বিচার নেই। সোশ্যাল মিডিয়া আছে, আপনি ক্রিজ নিয়ে মুভ করছেন, আর আপনি বলেন যে শিবির ফেলে দিয়েছে এই জন্য এটা নিয়ে আমি মুভ করছি। কি রে ভাই, জায়গা পোল্টি। আমার মনে হয় একটা জিনিস আমাদের একমত হওয়া উচিত, রাসেল যেহেতু আছে এখানে, আমিও আছি, আই বিলিভ উই হ্যাভ আ লিটল বিট ইনফ্লুয়েন্স আর কি তারও এবং আমাদের কথারও। আপনি কি দলের কাছে আবেদন করবেন কিনা যে দল হিসেবে জামায়াত ইসলামীর এরকম ক্র্যাশ প্রোগ্রাম নেওয়া উচিত, যে তাদের যে গুপ্ত এবং বট আইডির যে রাজনীতি এবং গালাগালি, অশ্রাব্য শব্দ চয়নের, এটা তো ইজ কন্ট্রারি টু ইসলামিক ভ্যালুস,
এবং এটা যায় না। তারপর কোনো নারীকে দেখলে তাকে তার চরিত্র হনন করা, এটা করা, এটা তো ইসলামিক ভ্যালুজের এগেনস্টে। আপনারা দলীয়ভাবে এটার কোনো এডুকেশন প্রোগ্রাম, অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটা জামায়াতকে বলবেন কিনা যে না, শিবিরের যারা আছে অথবা জামায়াতের যারা সমর্থক গোষ্ঠী আছে যারা এই মুনাফিকি বড় আইডির ভেতর মধ্যে দিয়ে এগুলো করে, ইট শুডন্ট বি কন্টিনিউড, মানে এই ধরনের কোনো ন্যাশনাল অ্যাপ্রোচ করা উচিত কিনা? আমি প্রথমত